শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়াল বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী একাদশ ও দ্বাদশ। আজকে আমাদের টিউটোরিয়ালে থাকবে অধ্যায় 2 এর ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং এর ডাটা কমিউনিকেশন মাধ্যম। চলো আজকের টিউটোরিয়ালটা আমরা শুরু করি। তো বন্ধুরা, মাধ্যম বলতে আমরা কি বুঝি? যার মধ্য দিয়ে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তরিত হয়। অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ডাটাটি স্থানান্তরিত হবে, যার মধ্য দিয়ে যাওয়ার যে রাস্তা বা পথ, তাকে আমরা বলি মাধ্যম। অর্থাৎ যার মধ্য দিয়ে ডাটাটি এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তো যার মধ্য দিয়ে যাবে সেটি হলো কি মাধ্যম। তো ডাটা কমিউনিকেশন মাধ্যম রয়েছে দুই ধরনের, একটি হচ্ছে তার মাধ্যম এবং অন্যটি হলো তারবিহীন মাধ্যম। তার মাধ্যমগুলো কোনগুলো? যেমন কোএক্সিয়াল কেবল রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল এবং রয়েছে অপটিক্যাল ফাইবার কেবল। এবং তারবিহীন মাধ্যমগুলো হলো রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তো আজকে আমি কোএক্সিয়াল কেবলটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা এই কেবলটি চিনতে পারছো কিনা একটু লক্ষ্য করো। নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, কারণ এটা টিভিতে ডিশ কেবল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই কেবলটির নাম হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবলের প্রত্যেকটি অংশ আমরা একটু চোখ বুলিয়ে নেই। দেখি আমাদের এখানে কোএক্সিয়াল কেবলের মধ্যে কি কি অংশ রয়েছে। রয়েছে প্লাস্টিকের জ্যাকেট, রয়েছে মেটালিক শিল্ড, রয়েছে ডাই ইলেকট্রিক ইনসুলেটর এবং রয়েছে সেন্টার কোর। তেমনি অন্য একটি কেবল আমরা দেখতে পাচ্ছি, রয়েছে কপার ওয়্যার, রয়েছে ফোমের ইনসুলেশন, রয়েছে কপার মেশ এবং আউটসাইড ইনসুলেশন। তাহলে যে কোনো ধরনের কোএক্সিয়াল কেবলই কিন্তু কি করা যায়, আমরা ডিশ কেবলে ব্যবহার করে থাকি। তাহলে যে কোনো কোএক্সিয়াল কেবলে কিন্তু 4টি অংশ থাকে। তাহলে আমরা এই 4টি অংশ বিস্তারিত আলোচনা করব। কপার ওয়্যার, এই যে প্রথম যে অংশটা, সেটাকে বলা হয় কপার ওয়্যার। এটি তামা দিয়ে তৈরি। তাই এই কপার ওয়্যারটি হচ্ছে যার মধ্য দিয়ে ডাটা প্রবাহিত হয়। তাহলে কপার ওয়্যার কাজটি হচ্ছে যার মধ্য দিয়ে ডাটাটি স্থানান্তরিত হবে, অর্থাৎ ডাটাটি প্রবাহিত হবে, সেটাকে আমরা বলবো কপার ওয়্যার। তারপরে রয়েছে ফোমের ইনসুলেশন, যে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ফোমের ইনসুলেশন। কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায়, সেজন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যেন এই কপার তারটা যেন কুঁচকে না যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যেটাকে ফোমের ইনসুলেশন বলা হয়। তারপরে রয়েছে কপার মেশ, যে এইটা, এই যে তারের জেলি বা জালি, এটা হচ্ছে কপার মেশ। তো এই কপার মেশের কাজটি হচ্ছে যে বাইরের তাপ, চাপ, ইএমআই থেকে কপার ও ওয়্যারকে রক্ষা করে, যাতে নির্বিঘ্নে ডাটা চলাচল করতে পারে। তাহলে এই যে কপার দিয়ে যে ডাটা চলাচল করবে, যাতে বাইরে থেকে কোনো চাপ বা তাপ বা ইএমআই, ঠিক আছে, এটাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, ডাটাটা যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য এটার ব্যবস্থা, ঠিক আছে। অর্থাৎ ইহা ভিতরের তারের প্রেরিত উপাত্ত সিগন্যালের ব্যতিচার রোধ করে। তাহলে এই যে এখান দিয়ে যে সিগন্যালটা যায় বা ডাটাটা যায়, এই ডাটাটা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য এটা এই তারের জালিটা অর্থাৎ কপার মেশটা কী করে রক্ষা করে থাকে। তারপরে রয়েছে আমাদের আউটসাইড ইনসুলেশন। তার যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য এটা ব্যবহার করে। এটা হচ্ছে একটা এক ধরনের জ্যাকেটের মতো, এটা চারিদিকে মোড়ানো থাকে কালো। এটার কাজ হচ্ছে যে তারটা যাতে কোনো কারণে নষ্ট না হয়, ঠিক আছে, এই জন্য এটা এই বাইরের আবরণটা ব্যবহার করে থাকে। এটা প্লাস্টিকের তৈরি থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি কোএক্সিয়াল কেবলে 4টি অংশ থাকে, 2টি থাকে পরিবাহী এবং 2টি থাকে অপরিবাহী তার অংশ। তাহলে এই অংশটা কপার ওয়্যার এবং এই যে কপার মেশ, এই দুইটি হচ্ছে পরিবাহী, এবং এই যে আউটসাইড এবং ফোমের ইনসুলেশন, এই দুটি থাকে অপরিবাহী।
এখন আমরা প্রকারভেদগুলো দেখব। প্রকারভেদ রয়েছে দুই প্রকার, থিন নেট এবং থিক নেট। থিন নেটের পুরুত্ব হচ্ছে 0.25 ইঞ্চি, যার ট্রান্সমিশন ডিস্টেন্স 185 মিটার, অর্থাৎ রিপিটার ছাড়া এটি 185 মিটার পর্যন্ত ডাটা অনায়াসে ডাটা আদান প্রদান করতে পারে এবং তার ট্রান্সমিশন স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে 10 MB। ঠিক আছে, তারপরে রয়েছে থিক নেট কেবল। এটার পুরুত্ব একটু বেশি, এটা হচ্ছে 0.5 ইঞ্চি, এটা থেকে একটু পুরুত্ব একটা বেশি এবং এটার ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, অর্থাৎ রিপিটার ছাড়া সে 500 মিটার পর্যন্ত ডাটা আদান প্রদান করতে পারে। যদি 500 মিটারের ঊর্ধ্বে চলে যায় তখন তাকে রিপিটার ব্যবহার করতে হবে। ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps, অর্থাৎ থিক নেটের যে স্পিড এটা কিন্তু সেম স্পিড, কিন্তু তার একটু সুবিধা হচ্ছে 500 মিটার পর্যন্ত আমি দূরত্বে ডাটা অনায়াসে আদান প্রদান করতে পারি। কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা এবং অসুবিধা পড়ব। প্রথমে হচ্ছে সুবিধা, তুলনামূলকভাবে দামে সস্তা, অর্থাৎ কোএক্সিয়াল কেবল অন্যান্য কেবল হচ্ছে দামও সস্তা, যেমন অপটিক্যাল ফাইবার থেকে এটা একটু দামে সস্তা। রয়েছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, অর্থাৎ কোএক্সিয়াল কেবল ট্রান্সমিশন লস টুইস্টেড পেয়ার কেবল থেকে একটু কম। তারপরে সহজে ইনস্টল করা যায়, এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের যে সেট আপ এটা সহজে করা যায়। তারপরে হচ্ছে অসুবিধা, টুইস্টেড পেয়ার কেবলের অপেক্ষাকৃত ব্যয়বহুল, মানে টুইস্টেড পেয়ার কেবল থেকে এটা একটু ব্যয়বহুল। টুইস্টেড কেবল কিন্তু একটু দামে সস্তা, কিন্তু এই কোএক্সিয়াল কেবলটা একটু ব্যয়বহুল, একটু দামটা বেশি। তারপর ট্রান্সমিশন রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ ট্রান্সমিশন রেট যদি দূরত্ব বেশি হয়, তারের একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসের মধ্যে যদি দূরত্বটা বেশি হয় তাহলে ট্রান্সমিশন রেটটা কমে যায়, এবং দূরত্বটা যদি কম থাকে তাহলে ট্রান্সমিশন রেটটা বেড়ে যায়। তাহলে এই আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল।